সাংবাদিক ভাই লিটন ডিস্টার্ব করো না। এখানে অনেকের সাথে আমার পরিচয় আছে। শরীর যেমন সার্বক্ষণিক চর্চায় থাকে, আমি সার্বক্ষণিক চর্চায় থাকি। রাজনৈতিক কারণে, সামাজিক কারণে আমাকে চুয়াডাঙ্গায় আসতে হয়, কিন্তু চুয়াডাঙ্গার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক, কারণ নারী পোতা বলে একটা কথা আছে না, নারী পোতা আছে, বাপ দাদা তার বাবা, সেই জন্য আমার আপনাদের কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে যে বিভাজন থেকে যত দূর সম্ভব ফিরে আসার চেষ্টা করতে হবে। কিন্তু খুব বেশি দৃঢ়তার সাথে আমি কথাটা আপনাকে বলতে পারছি না, এই জন্য যে আমার দলের ভিতরেই বিভাজন আছে। তো ইংরেজিতে কথা বলে charity begins from home, ভালো কাজটা নিজের ঘর থেকে শুরু করতে হয়, ওই প্রক্রিয়া কিন্তু শুরু করেছি। আমি আমার প্রতিটা রাজনৈতিক বক্তব্যে আমার দলের নেতা কর্মী সবাইকে আমি বলার চেষ্টা করি, আসুন আমরা একটা ঐক্যবদ্ধ বিএনপি তৈরি করি চুয়াডাঙ্গা জেলায়। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা এই ব্যাপারে সহযোগিতা দিতে করেছেন, ভবিষ্যতেও করবেন, কারণ এই বিভাজনের রাজনীতির ক্ষেত্রে আমি যে সম্পূর্ণ দায় আমাদের জেলা বিএনপি নেতা কর্মীদের তা বলবো না, দায় সাহসের সাথে বলছি আপনাদেরও আছে। কারণ অতীতে কমিটি করার ক্ষেত্রে একটা প্রাকেটের নাম রাখা হইত, চুয়াডাঙ্গা জেলা বিএনপি অমর, চুয়াডাঙ্গা জেলা বিএনপি অমর। আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি একটাই, ব্র্যাকেট বন্দি কোনো বিএনপি জেলাতে নাই। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা যেটা লেজিটিমেট আইনসঙ্গত যে কমিটি সেটাকেই আপনারা বলবেন। একটা বড় দলে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, তার অর্থই না যে একটা জেলায় বিরোধ। তো আমি এই জন্যই বলছি যে আমরা মোটামুটি সফল হয়েছি দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টায়। এই সফলতা আমরা ধরে রাখতে চাই এইভাবে, যেন যিনি কমিটির দায়িত্ব পাবেন তিনি যেন দায়িত্ব পাওয়ার পরে বা তারা যেন দায়িত্ব পাওয়ার পরে ভুলে না যায় যে এইটা একদম পার্মানেন্টলি আমার বাপ দাদা একদম রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে, এই জায়গা থেকে আমি সরবো না। অতীতে এটাই হয়েছে। তো এই জায়গা থেকে আমরা সরে আসার অংশ হিসাবে আমি ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের জেলা বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনে আমি যদি জেলা বিএনপির সভাপতি পদে দাঁড়াই এবং নির্বাচিত হই, মাত্র একবার থাকবো, এক টার্ম থাকবো, যেটা উদ্দেশ্য হলে কমিটি গঠন প্রক্রিয়াটা চলমান হবে। আমার দল নিয়ে যত কথা বলছি, এই একই জিনিস প্রতিটি সংগঠনে হওয়া উচিত। নেতৃত্ব তৈরি করার প্রক্রিয়াটা চলমান থাকা উচিত, নেতৃত্বকে বিকশিত হইতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তো সেই আমরা স্টেজে ভালো ভালো কথা বলি, কিন্তু যখন আমার টার্ন আসে তখন আমি মনে করি না, আমার এই গতিটা আমি ছাড়বো না। তো আগামীতে আপনারা যারা রাষ্ট্রের চারটা স্তম্ভের একটা, আপনারা আপনাদের যে দায়িত্ব অতীতে যেভাবে পালন করেছেন ভবিষ্যতে আরো সঠিকভাবে পালন করবেন। সেই ক্ষেত্রে জেলা বিএনপির কোনো ধরনের যদি সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আপনাদের জন্য কি করব সেই প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু কি করব না সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের কাছে এটা করবো, আপনাদের সম্পাদকীয় নীতি, এই নীতি অনুযায়ী আমরা আপনাদের কলমে আপনারা দেখবেন বা মিডিয়াতে যেটা ইলেকট্রনিক মিডিয়া সেটা বলবেন। নিশ্চয়ই প্রত্যেকটা পত্রিকার সম্পাদকীয় নীতি একরকম হবে না, কিন্তু দিনের শেষে আমরা সবাই এই দেশের নাগরিক। দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যায় সেটা নিশ্চয়ই আপনারা অতীতে করেনি, ভবিষ্যতে করবেন না, এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ।